রাস্তা যত না কঠিন, এই ঘোড়া কিন্তু কেউ ভ্যালি অফ ফ্লাওয়ার ঘুরতে আসলে এই ভুলটা করো না। कैसे लग रहा है? बढ़िया। লঙ্গরে আপনাকে ছোলা, ওখানে চানা আর আপনাকে মুরগি কিন্তু देवे যত इच्छा। पुन्ना से धाम तक जो है 2100 रुपये का रेट चलता है यहाँ पे। सरकारी रेट है? सरकारी रेट है। आप जाता है घोड़े लेके? नहीं, ये वैली फ्लावर खाली आदमी के लिए ट्रैक होता है, बाकी वहाँ पे कंडी जा सकती है, घोड़ा बिल्कुल अलाउड नहीं है। अलाउड नहीं है। विदेशी विदेशी अंग्रेज लोग यहाँ पे आते हैं ट्रैक के लिए बहुत ज़्यादा। अच्छा, इसके बाद जून जुलाई में अच्छा चलता है यहाँ पे, अच्छे अच्छे फूल दिखते हैं, हरी भरी जो है कि यहाँ पे बढ़िया मौसम दिखता है। তোমাদেরকে আমি আগের ভিডিও দেখিয়েছি ঋষিকা স্টেশনে নেমে ওখান থেকে বাস ধরে, প্রাইভেট বাস ধরে কীভাবে আমি গোবিন্দঘাট এসেছি। আমাদের বাস ভাড়া নিয়েছিল 620 টাকা। আর আজকে আমি তোমাদের দেখাবো গোবিন্দঘাট টু ঘাঙ্গেরিয়া। তোমরা যদি আগের ভিডিও কেউ আমার না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। গোবিন্দঘাট নেমে সেখানে গুরুদ্বারা আমি রাত্রে কাটিয়েছিলাম। পরের দিন সকালে আমি এখান থেকে যাব ঘাঙ্গেরিয়া। গুড মর্নিং। কালকে রাত্রে এখানে ঘুমিয়েছি। এটা হলো গোবিন্দঘাটের গুরুদুয়ার। ফ্রি অফ কস্ট এখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছি এবং ঘরে ঘুমিয়েছি। ওরা আমাদের কম্বল জাজিম সব দিয়েছে। আর যেটা বলি দেখো, এখন কিন্তু দেখো প্রচুর ভিড়, কিন্তু এইসব সব গুরুদুয়ার সব গাড়ি রেখে, এখানে গাড়ি রেখে সবাই কিন্তু হেমকুণ্ড সব যাত্রা করছে। এই দেখো সমস্ত গাড়ি পাঞ্জাবি সব এসছে বেশিরভাগ। আর আমরা ওই ব্রিজটা পার হয়ে ওখানে যাবো পুলনা। তার দু একটা কথা বলে দিই আমি, সেটা হলো এটা মে লাস্ট উইকে খোলে আর অক্টোবর অবধি চলে। সেই জন্য কিন্তু এখন এটা যেহেতু জুন মাস, প্রচণ্ড ভিড় কিন্তু এই পাঞ্জাবি বেশি প্রচুর পাঞ্জাবি রয়েছে। কিন্তু অন্য সময় মানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আসলে এত ভিড়টা পাওয়া যায় না, এত ভিড় থাকে না। এখন প্রচুর লোক কিন্তু এখানে, কিছু লোক এখানে আছে, কিছু লোক অলরেডি ওপরে রয়েছে, আজকে ফিরবে। ঠিক আছে, প্রচুর লোক কিন্তু এখানে রয়েছে। গোবিন্দঘাটে গুরুদ্বারের পাশ দিয়ে কিন্তু অলকনন্দা বয়ে যাচ্ছে। আর ওই ব্রিজে পার করে দেখো লোক এখন যাচ্ছে, যাত্রা আরম্ভ করে দিয়ে যাচ্ছে লোকে। ওখান থেকে যাব আমরা পুলনা। আর এইটা হলো এই জায়গাটা, গোবিন্দঘাট জায়গাটা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে 6000 ফুট উচ্চতায়। মানে আমার দার্জিলিং যেমন ঠিক তেমন, এখানে ঠান্ডা ভালোই আছে। মানে ঠিক নভেম্বর আমাদের ঠান্ডা যেমন পড়ে, ঠান্ডা রাত্রে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছি। এখন ঠান্ডা আছে, আমি যেহেতু ভিডিও বলে করিনি। এখনই আমরা রেডি হচ্ছি। এখানে সকালে এখন লঙ্গর থেকে চা বিস্কুট খেয়ে আমরা এখনই বেরিয়ে যাব। আর তোমরা আসলে কিন্তু এখানে গুরুদুয়ার যে মেন মন্দিরটা অবশ্যই দর্শন করো, খুব ভালো একটা জায়গা। চলো রাস্তা দেখা হচ্ছে। আর একটা তো বলি, এখানে কিন্তু থাকা খাওয়ার জন্য কোনো পয়সা লাগে না। ঠিক আছে, আর তোমরা যদি মনে করো তোমরা গুরুদুয়ারে থাকবে না, ধারে কাছে প্রচুর হোটেল রয়েছে, তোমরা হোটেলে থাকতে পারো। এবং হোটেলে থাকলে তোমরা খাওয়া দাওয়া এখানে করতে পারো, লঙ্গরে এসে গুরুদুয়ারে এসে খাওয়া দাওয়া করতে পারো, তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার। গুরুদুয়ার থেকে শুধু ভিউটা দেখো, চারদিকে উঁচু উঁচু পাহাড়। এই দেখো, আর দেখো মানুষ কিন্তু এখন এখানে যাচ্ছে, কিন্তু সব রেডি হয়ে যাচ্ছে মানুষ। ওই দেখো ওপরে দেখো মানুষ অলরেডি চলে গেছে, ওরা যাচ্ছে। এখান থেকেও এই দেখো লোকেরা সব যাত্রা আরম্ভ করছে। আর তোমরা একটা তো বলতে ভুলে গেছি, শুনে দেখো ঘাঙ্গেরিয়া গুরুদুয়ারে কিন্তু লকার আছে। লকারে তোমরা মালপত্র রেখে তোমরা এখান থেকে উপরে উঠতে পারবে। ঠিক আছে, যা এক্সট্রা মালগুলো খাবার টাবারগুলো লকারে রেখে দিতে পারবে। ছোটো একটা ব্যাগ নিয়ে তোমরা উপরে উঠবে। ঠিক আছে, এটা ভুলুন না, কোশ্চেন করো না কিন্তু। লকার আছে, লকার অবশ্যই গোবিন্দঘাটে তোমার গুরুদুয়ারে আছে লকার, আর সব ফ্রি অফ কস্টে। পিছনে ওই যে লঙ্গর ছেড়ে এই ব্রিজটা পার করে আসলাম আমরা, এই জাস্ট আরম্ভ করলাম। সবাই যাচ্ছে এখান থেকে। আর বলি তোমায় দেখাচ্ছি, এখন ঘড়িতে বাজে 6:15 সকাল। আর চলো দেখি ঘাঙ্গেরিয়া কটার সময় পৌঁছে যাবি। ঠিক আছে, তোর সঙ্গে থাকো তাহলে। এই ঘাঙ্গেরিয়া থেকে, ঘাঙ্গেরিয়া বলছি, গোবিন্দঘাট থেকে কটার সময় করে আসলাম, প্রায় 5-6 কিলোমিটার রাস্তা, বেশ খারাপ রাস্তা। 60 টাকা করে পার হেড ভাড়া নিল, প্রায় টাকা দিয়ে দাও। 60 টাকা। তোমার ভুলে কিন্তু হেঁটে আসতো না, ওখান থেকে গাড়িটা করে এতটা মতন চলে আসবে। এটা পুলনা, এখান থেকে আমরা এবার হাঁটা আরম্ভ করবো। চলে এসছে এখন সকালবেলা এখান থেকে সবাই বাইকাররা এখানে বাইক রেখে, পাহাড়ে করে বাইক রেখে তারপর যায়। মনে করে গ্যারেজ ট্যারেজ ব্যাপার নেই, যে যার মতন গাড়ি রেখে এবার হাঁটা আরম্ভ। গোবিন্দঘাট থেকে রাস্তা ছিল ঘাঙ্গেরিয়া 14 কিলোমিটার। চারকোনা চলে আসলাম আমরা, টাটা সুমো করে 60 টাকা করে ভাড়া নিয়েছে। আর এখান থেকে এটা জায়গার নাম পুলনা, এখান থেকে 10 কিলোমিটার হাঁটলে চলে যাব ঘাঙ্গেরিয়া। জাস্ট আরম্ভ করলাম আমরা
এখন বাজে 7:45। চল এই কটার সময় ভাঙ্গেরে পৌঁছে, 10 কিলোমিটার রাস্তা। এখানে কিন্তু পাঞ্জাবে মানে দান করে, বেশিরভাগ টফি দেয়, তারপরে আমন, কিচমিচ, কাজু, বিভিন্ন রকম দেয়। আমার ভাগ্যে এখানে টফি পড়েছে, দুখানা টফি দিচ্ছে। সারা টফি কিন্তু ওরা দেয়, বিভিন্ন দান এরা করে। যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেখছিলাম ইউটিউবে রেজিস্ট্রেশন করতে হয়, ভ্যালি অফ ফ্লাওয়ার হেমকুণ্ড জন্য রেজিস্ট্রেশন হচ্ছে। রেজিস্ট্রেশন আমিও করলাম। রেজিস্ট্রেশন কিছু লাগায়, আধার কার্ডটা লাগলো, আর আমার ফোন নম্বর আর একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার নিলো, আর কিচ্ছু লাগলো না। পুরো ঠিক আছে। আর কজন যাচ্ছেন? আমি এই যে আমার দাদা দুজন যাচ্ছি। তাই তোমরা আসলে কোনো রেজিস্ট্রেশন চাপ নেবে না, এখানে আসবে, জাস্ট বেশি লাইন হয় না। আধার কার্ডটা নিয়ে আসবে, আধার কার্ড নাম্বারটা লিখবে, আর কোথা থেকে এসছেন, আপনার নাম্বার, মোবাইল নাম্বার, আর একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার। এটা জাস্ট নিচ্ছে কেন, যদি বাই চান্স কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, যার জন্য ওরা বলতে পারে যে এই লোকগুলো এখানে আটকে আছে, সেই জন্য। ঠিক আছে, কোনো চাপ নেই, রেজিস্ট্রেশনে কোনো চাপ নেবেন না। নিচে আমাকে, ঠিক আছে, এখান দিয়ে ঘাঙ্গেরিয়া ঘোরা করে যাওয়া যায়। রাস্তা যত না কঠিন, এই ঘোড়া উৎপাতে রাস্তা আরও বেশি কঠিন, বিরক্তি লাগে। এই সমস্ত রাস্তা কিন্তু কম বেশি ঘোড়া আপনাকে ছাড়বে না। মালপত্র সব ঘোড়া করে নিয়ে যাচ্ছে। আপনাদের বারবার করে বলছি, যা যা এক্সট্রা জিনিস তা কিন্তু গোবিন্দঘাটে অবশ্যই রেখে আসবেন। হোটেলে রাখলে ভালো, নাহলে আপনার লঙ্গরে রেখে আসবেন। আর কী কী নিয়ে সঙ্গে যাবেন তা কিন্তু আমি আপনাদের ভিডিও শেষে বলে দেবো, নাহলে কিন্তু আপনাদের রাস্তায় কিন্তু এরকম পরিস্থিতি হবে। সকাল সকাল স্টার্টিং পয়েন্টে কিন্তু এরকম ভিড় থাকে, বেলা বাড়লে কিন্তু ভিড়টা তুলনামূলক স্টার্টিং পয়েন্ট অনেক কমে যায়। দেখো প্রচুর লোক কিন্তু যাচ্ছে, দেখো একদম প্রচুর লোক। এখানে ঘোড়াও আছে। ঘোড়া বললো সরকারি রেট 2100 টাকা নেয়, তো কাউন্টার করে এখানে রয়েছে। মানে এই পুলনা থেকে ঘাঙ্গেরিয়া 10 কিলোমিটার, ঘোড়ায় 2100 টাকা রেট। আর দেখো কত বয়স্ক মহিলা, দেখো এরা এখন হেঁটে যাচ্ছে। আর বাঙালি তুমি পারবে না, চলে আসো ট্রেক করতে ভ্যালি অফ ফ্লাওয়ার হেমকুণ্ড সাহেব। তোমরা কিন্তু কেউ ভ্যালি অফ ফ্লাওয়ার ঘুরতে আসলে এই ভুলটা করো না। সমস্ত লাগেজ কিন্তু, ভারী লাগেজগুলো তোমরা কিন্তু গুরুদুয়ারে, গোবিন্দঘাটের গুরুদুয়ারে রেখে আসবেন। এই যে কষ্ট তা টের পাবে। হ্যাঁ, আমাদের কিন্তু লাগেজ আরো বড় ছিল, খাওয়া দাওয়া অনেক কিছু ছিল, সেগুলো কিন্তু আমরা রেখে এসেছি ব্লক রুমে। এখানে ছোটো একটা ব্যাগ, যা সেখানে একটু গরম জামা আছে, একটা বোতল আছে, আর টুপি আছে। যা দেখো, তাহলে তোমাদের এই অবস্থা হবে কিন্তু, এখনই ভিগে হাঁপিয়ে পড়ে যাবে। এই যে আমার বন্ধু, তোকে লাঠি নিয়ে নিয়েছে। লাঠির দাম কত নিয়েছে? 20 টাকা। আর ফেরত দিলে কত? 10 টাকা। ফেরত 10 টাকা। আমি আর লাঠি নিইনি, আমার এমনি হয়ে যাবে। লাঠি নিলে ঝামেলা, ভিডিও করবো তো, ওই জন্য লাঠি নিয়ে নি। আর তা ম্যাক্সিমাম লোক লাঠি নিয়ে আসছে। বয়স্ক মহিলা তারা কিন্তু যাচ্ছে। माता जी कैसे लग रहा है? हाँ जी, कैसे लग रहा है? बढ़िया। आप पहले बार आया? कहाँ से? पंजाब? सिरसा हरियाणा से। कैसे लग रहा है? बढ़िया है। যাওয়ার পথে এরকম লঙ্গর পড়বে, লঙ্গরে আপনাকে ছোলা, ওখানে চানা আর আপনাকে মুরগি কিন্তু দেবে, যত ইচ্ছা আপনি খান, সঙ্গে টফিও। আমি ছিলাম, আমাকে এত টপে দিল। আমরা যে পাহাড়ে যাই, ঘুরতে যাই, অফবিট বলি, যে পাহাড়ি নদীর পাশে অফবিট,
সেরকম এখানে অফবিটের মতন একটা জায়গা, আপনি চাইলে এখানে পাশে ব্রিজের পাশে রুম আছে, আপনি হোমস্টে থাকতে পারবেন। যে কাসলে যাই ঠিক এরকম পরিবেশে এরকম নদীর পাশে কিন্তু আমাদের নাইট স্টে করতাম। আর নিচে দেখা যাচ্ছে ওই যে রুমগুলো ওই দূরে, ওখানে কিন্তু রুম ভাড়া পাওয়া যায়, আপনি পারলে হোমস্টে থাকতে পারবেন এখানে। তাই এখানে হোমস্টে থাকতে হলে আপনাকে 2-1 দিন সময় এক্সট্রা নিয়ে আসতে হবে, নাহলে আপনি সময় কুলাতে পারবেন না। দারুণ নদী। भाई साहब घोड़ा सवारी कितना लेते हैं आप? सर हमारा जो घोड़ों का रेट है नीचे गोविंद पुन्ना से धाम तक जो है 2100 रुपये का रेट चलता है यहाँ पे। सरकारी रेट है? सरकारी रेट है। आप थोड़ा कम करता है क्या? नहीं सर, उसमें माइलेज कहाँ होता है, इनका खाना जाना पानी इनका भी बहुत महंगा होता है, फिर हम लोग भी बाहर से आते हैं, हम भी खाते हैं, इनको भी खिलाते हैं, फिर घर थोड़ी बहुत घर भी बचाना है हम लोगों ने। और घांगरे से ये तक घाघरा से 2100 रुपये हेमकुंड तक का लेते हैं। 21 रुपये? हाँ जी। कम नहीं होता? कम माइलेज नहीं होता सर, सभी लोग बाहर से आए। आप लोग ये जाता है कि बोले भलिया फ्लोर जाता है घोड़े लेके? नहीं, ये वैली फ्लावर खाली आदमी के लिए ट्रैक होता है, बाकी वहाँ पे कंडी जा सकती है, घोड़ा बिल्कुल अलाउड नहीं है। अलाउड नहीं है। वो फूल फाल है तो वो सारे खा जाएंगे उधर के, घोड़े बंद है। यहाँ पे ज़्यादा पंजाबी छोड़ के और कौन सा स्टेट में ज़्यादा आता है? यहाँ से बंगाली लोग बहुत फूलों की घाटी के लिए आते हैं, यहाँ पे बेली और फ्लावर्स के लिए। अब ये फॉरेनर आता है, फॉरेनर विदेशी? हाँ, विदेशी अंग्रेज लोग यहाँ पे आते हैं ट्रैक के लिए बहुत ज़्यादा। अच्छा, इसके बाद जून जुलाई में अच्छा चलता है, यहाँ पे अच्छे अच्छे फूल दिखते हैं, हरी भरी जो है कि यहाँ पे बढ़िया मौसम दिखता है। अभी सीजन नहीं है अभी इसके बाद जो ये सीजन है, इसके बाद अब बेली फ्लावर का सीजन चलता है, 2 महीने ट्रैक बिल्कुल लगातार। ऐसा भीड़ की जुलाई में होता है नहीं होता है पंजाबी का भीड़? ये कम हो जाता है, पंजाबी जरा कम हो जाते हैं, उसके बाद बेली फ्लावर वाला बढ़िया चलता है, ज़्यादा हो जाता है। आपका नाम? मेरा नाम लखपत नेगी। लखपत सिंह नेगी। आपका मोबाइल नंबर? मेरा 7409829892। अच्छा, थैंक यू भैया, बाय you, sir. बाय बाय। ঘাংহারিয়া যাবার পথে এই বন্য জঙ্গল পাওয়া যায়, জঙ্গলের ভেতর দিয়ে সুন্দর রাস্তা, মনোরম পরিবেশ, স্নিগ্ধ সূর্যালোক, তার সঙ্গে আমরা রয়েছি। দেখো এখানে কিন্তু যেতে যেতে সবাইকে কিন্তু লজেন্সের প্যাকেট দিয়েছে, আবার এরকম দেখো ড্রাই ফ্রুটও দিয়েছে কিন্তু সবাই দেয়, মানে সবাই ভাগ্যে যারা তারা পায়। আর লজেন্স তো প্রচুর পেয়েছি, দেখবে তোমরা কিন্তু আসলে অবশ্যই পাবে। এই দেখো সবাই খুব, এই দেখো লজেন্স আর লজেন্স সবাই দান করে এখানে, ঠিক আছে? ঠিক আছে, তোমরা এখানে আসলে কিন্তু অবশ্যই পাবে। হ্যাঁ, সবাই দান করে এখানে। আমি এই ভিডিওটা করছি তোমাদের মনে সাহস দেওয়ার জন্য। দেখো এইটুকু বাচ্চা, কত বয়স হবে, 4 থেকে 5 বছর বয়স, সে কিন্তু চলে এসছে। দেখো এই ছেলেটা বয়স খুব বেশি 8 থেকে 9, সেও এসছে। এ কিন্তু রীতিমতো পোজ দিয়ে ফটো তুলছে। আর পাঞ্জাবিতে তো পয়সার অভাব নেই, এরা কিন্তু ঘোড়ায় প্রচুর যায়। এই পাঞ্জাবিরা ম্যাক্সিমাম না, কিছু লোক ঘোড়ায় অবশ্যই যায়, পয়সার অভাব নেই। দেখো বাচ্চাটা কী সুন্দর যাচ্ছে। আমি তোমাদের মনে শক্তি জমানোর জন্য আমি কিন্তু এই ভিডিওটা করছি, দেখো তোমরা অবশ্যই পারবে। আমি এখন চলে এসেছি হেলিপ্যাডের এখানে। এখন আমি 6:15 বেরিয়েছিলাম, এখন বাজে 12টা বাজতে 5, মোটামুটি 6 ঘন্টায় 9 কিলোমিটার চলে এসেছি। আর 1 কিলোমিটার গেলেই হলো ঘাঙ্গেরিয়া। আর এই দেখো এইসব ভিআইপি লোককে থাকে এখানে, হোটেলে এগুলো বেশিরভাগ ফরেনার থাকে এখানে, ফরেনাররা। এই যে চারদিকে ভিউটা শুধু দেখো, এই যে ভিউটা দেখো চারদিকে, দারুণ ভিউ, একদম মন ভালো করে দেওয়া পুরো ভিউ। তোমরা আসলে এই হেলিপ্যাড আসা মানে 9 কিলোমিটার হয়ে গেছে। আর 1 কিলোমিটার গেলেই এই যে সব লোক দেখো যাচ্ছে, দেখো এইসব লোক যাচ্ছে। 1 কিলোমিটার গেলেই তোমার ঘাঙ্গেরিয়া। যারা ভ্যালি অফ ফ্লাওয়ারে আসবেন, এই ক্যাম্পগুলো থাকার ইচ্ছা, তারা এই নাম্বারটা দেখে নিন, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, 7088444939। আর একটা হলো 8558951686। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। এরা কিন্তু আপনাকে পুরো গাইড করে দেবে ভ্যালি অফ ফ্লাওয়ারে। হয়তো ভাড়া 3000 টাকা করে একটা এই ট্রেন ভাড়া। পুরো ন্যাচারাল মতো থাকবেন, পুরো ন্যাচারাল বিউটি, চারদিকে দেখার মতন জায়গা সব। এগুলো ট্রেন দেখারটা, চারদিকে ট্রেন রয়েছে। আমি ঘাঙ্গেরিয়া চলে এসেছি এখন। আর যারা যারা গুরুদুয়ারায় থাকবেন না, তার জন্য অনেক প্রচুর হোটেল আছে কিন্তু। এই দেখো এই হোটেলগুলো দেখো, মোবাইল নাম্বার
টাকার্স হোম গাঙ্গেরিয়া, মোবাইল নাম্বার দেখে নাও 7818044648। একটা ফোন আপনারা ফোন করতে পারেন। একটা হোটেল নন্দা দেবী, মোবাইল নাম্বার 7500452303 রয়েছে। এই যে নন্দা দেবী হোটেল। আর এখানে কিন্তু ফোনে টাওয়ার পাবেন, ফোন করলে মাঝে মাঝে রাস্তায় মাঝে অনেক জায়গায় টাওয়ার নেই। ঘাঙ্গেরিয়া পৌঁছালে এখানে আপনি টাওয়ার পেয়ে যাবেন। আর যে কোনো নাম্বার দিচ্ছি, পারলে ফোন করে একবার ফোন করে রুম কবে বুক করতে পারেন, কত কী দাম জেনে নেবেন। এখানে কিন্তু লাইন দিয়ে হোটেল রয়েছে, প্রচুর হোটেল, বিভিন্ন খাওয়া দাওয়া হোটেল রয়েছে। সিঙ্গারা, চপ, স্যান্ডউইচ, গোলাপজাম, দুধ। এরকম আরেকটা হোটেল রয়েছে কবির এনএক্স মোবাইল, কুবের এনএক্স 8958397946। কন্ট্যাক্টে চলে আসবে। এখানে প্রচুর হোটেল আছে, এখানে হোটেল প্রচুর আছে। গুরুদ্বারা কেউ না থাকলে এখানে হোটেলের অভাব নেই। হোটেল মহালক্ষ্মী, এই দুধারে শুধু হোটেল ঘাঙ্গেরিয়া, কোনো অসুবিধা নেই। যে কোনো হোটেল, আমি নাম্বার অনেকগুলো প্রোভাইড করেছি, তোমরা পারলে নাম্বারগুলো কন্ট্যাক্ট করতে পারো। এই গুরুদ্বারা ঢুকবো, এই গুরুদ্বারা ঢুকছি। এই দেখো ওই ওখানে লাইনটা কিসে দেখো, লাইনটা কিসে দেখো, গুরুদ্বারা সাজিয়েছে। দেখালাম, ফোন নাম্বার দিলাম, বললাম দুজনে এসেছি। এটা একটু কোন দিকে যাই না, রুম না হালকা বলতে পারবো না। আগে প্রথমে খেয়ে নিই এখানটা, এই জায়গাটা দেখে নাও। এই দেখ লঙ্গর, এই লঙ্গর সবাই খাওয়া দাওয়া করছে। এই যে চা আছে এখানে, ফিকি চা, ফিকি চা মানে জানে না, মানে চিনি ছাড়া চা যেটা, আর এটা হলো মিষ্টি চা, মানে চা যেটা মিষ্টি চা। এই যে সব ইয়ে রয়েছে, সব লোক এসে। এই যে হ্যাঁ, দুটো খেয়ে নি চলো। হ্যাঁ, তুমি জানতে এখানে ঘাঙ্গেরিয়া এরকম যে গুরুদ্বারা আছে? হ্যাঁ জানতে না? দেখ যারা আসবে মোটামুটি এখানে চলে আসবে। এর ভেতরে গুরুদ্বারা খাওয়া হচ্ছে, আমরা খাবো এখন লঙ্গরখানা। চলো লঙ্গরে খাচ্ছি। এটা হলো ঘাঙ্গেরিয়া গুরুদুয়ারের মেন মন্দিরটা। তোমরা অবশ্যই এখানে আসবে আর দর্শন করবে। আর দর্শন করলে তোমরা কিন্তু স্বর্ণ মন্দিরে পাঞ্জাবের মতন এখানেও ঘিয়ে হালুয়া প্রসাদ পাবে অবশ্যই। লঙ্গরের খাবারের মধ্যে ছিল আলু সোয়াবিনের তরকারি, আলু চালের ভাত, তরকার ডাল আর রুটি। তা আমি আর রুটি খাইনি, ডাল ভাত আলু সবজি আলু সোয়াবিন খেয়েছি। তোমরা যদি কেউ মনে করো আমরা থাকবো না লঙ্গরে এসে খাবো, তাহলে এখানে খেয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই, খাবার খেয়ে যাবে। আর চাও রয়েছে, চাও তোমরা খেতে পারো, কোনো অসুবিধা নেই, যত ইচ্ছে চা খাও এখানে। আর এখন আমরা বাথরুমে যে ফ্রেশ হলাম, এবার দেখি রুমে যাবো, রুমটা কেমন দেখি, কী রুম না কি হল ঘর দিয়েছে দেখি। এবার পাচ্ছি তো কেটে নিয়েছি, পয়সা কিছু নেয়নি। তোমরা আসলে কিন্তু অবশ্যই যদি ফ্রিতে থাকার ইচ্ছে হয় তাহলে লঙ্গরে চলে আসবে, ঘাঙ্গেরিয়ার গুরুদুয়ারে রেস্ট করে। ঠান্ডা কিন্তু ভালো লাগছে এখন। আর তোমাদের একটু গুরুদুয়ারটা দেখাচ্ছি, দেখো ঘাঙ্গেরিয়া গুরুদুয়ারটা দেখে নাও। এইসব এগুলো রুম সব, আর চারদিকে এরকম পাহাড়, এই দেখো পাহাড়ের মাঝে। ওখান থেকে কালকে আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার বা হেমকুণ্ড সাইড সফর হবে। আর গুরুদুয়ার নিচেটা দেখো, এই যে। আর আমরা আছি এই বিল্ডিংটায়। আর এইটা হলো মেন রাস্তাটা, ওই যে রাস্তাটা, এই রাস্তাটা, এই দুধারে ছিল ওইসব হোটেল, কিন্তু ওইসব হোটেল তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো এখানে হোটেল পেয়ে যাবে। আর আমরা তো গুরুদুয়ারে আছি, ফ্রি অফ কস্টে, কোনো অসুবিধা নেই। তোমাদেরকে একটা কথা বারবার করে বলছি, তোমরা কিন্তু লাগেজ সব নিয়ে ঘাঙ্গেরিয়া আসবে না। তোমরা কিছু লাগেজ যেগুলো মানে এক্সট্রা অর্ডিনারি, সেগুলো তোমরা গোবিন্দঘাটে অবশ্যই রেখে আসবে।
নালে কিন্তু এরকম পরিস্থিতি হবে। লাগেজে ওপরে কী কী নিয়ে যাবে আমি ছোট্ট তোমরা বলেছি তোমাদের অ্যাডভাইস দেওয়ার জন্য সুবিধার্থে, তোমরা সেরকমভাবে মাল নিয়ে এসো। একটা রেনকোট আনবে, রেনকোটটা কিন্তু মোটা ভারী না, পারলে কলকাতা থেকে কিনতে হবে না, ওখানে পাওয়া যায় 70-80 টাকা দাম রেনকোট, যেগুলো পাতলা হয় সেই রেনকোটটা অবশ্যই নেবে। আর ছাতা পারলে একটা নিও, ছাতা দিয়ে হাঁটতে খুব সুবিধা হয়, রেনকোটের থেকে ছাতা দিয়ে হাঁটতে সুবিধা হয়। একটা জলের বোতল, কিছু গরম জামা, একটা হাওয়াই চটি পাতলা হালকা দেখে, একটা গামছা বা হালকা তোয়ালে, আর অল্প খাবার জিনিস। খাবার জিনিসগুলো রাস্তায় প্রচুর আছে, দাম একটু বেশি হয়, কিন্তু খাবার জিনিস বেশি করে আনার দরকার নেই। অল্প খাবার জিনিস, একটু কেক, একটু চানাচুর, একটু বাদাম, দুটো বিস্কুট, এগুলো। আর কোল্ড ড্রিঙ্কস রাস্তায় প্রচুর খাবার দোকান আছে, চাপ নেই, দাম তুলনামূলক বেশি হয়। যেমন ধরুন জলের বোতলের দাম 20 টাকা, জলের বোতল দোকানের দাম পড়ে যায় 40 টাকা 35 টাকা দাম নেয়, কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে একই। সেরকম খাবার খুব বেশি আনার দরকার নেই, অল্প খাবার আনবেন। আর রাস্তায় কিন্তু টুকটাক খাবার পাবেন আপনি, মানে লঙ্গর থেকে দেয় টুকটাক বলতে ওই ছোলা টোলা পাওয়া যায়, লজেস টজেস, কাজু কিশমিশ দেয় অনেকে, সেটা আপনার কপাল নাও পেতে পারেন আপনার সেটা। আর কিছু অবশ্যই টক জাতীয় লজেন্স নিয়ে যাবেন, যেমন অরেঞ্জ, কাঁচা আম, কাঁচা পাতিলেবু লজেন্স, এগুলো নিয়ে যাবেন। এগুলো কিন্তু খেলে এনার্জি বাড়ে, হাঁটতে ভাল লাগে, তো এগুলো অবশ্যই কিছু পারলে নিয়ে যাবেন। আর একটা লাঠি নিয়ে নেবেন, লাঠি অবশ্যই দরকার। আমি নিব, আপনারা নেবেন সেরকম করবেন না, লাঠি অবশ্যই নেবেন, লাঠি খুব দরকার কিন্তু ওখানে। এগুলো বাদ দিয়ে বাদবাকি যা জিনিস বড় বড় লাগেজ সেগুলো গোবিন্দঘাটে রেখে আসবেন হোটেলে। হোটেল না রাখতে চায় গোবিন্দঘাটে গুরুদুয়ারা রেখে আসবেন, কোনো অসুবিধা নেই, বিনা পয়সা রাখতে পারবেন। আর এরপরে আমার নেক্সট ভিডিও ভ্যালি অফ ফ্লাওয়ার, হেমকুণ্ড সাহেব। আর তোমাদের বলে দিই 2026-এ প্রথম বাঙালি হিসেবে আমি মনে হয় ভ্যালি অফ ফ্লাওয়ার হেমকুণ্ড সাহেব ভিজিট করেছি, কারণ এটা খুলেছে জুন মাসের 1 তারিখে আর আমি ভিজিট করেছি জুন মাসের 20 তারিখে। জানি না আগে হয়তো কেউ যদি যেয়ে থাকো মানে এই বছরেই, তাহলে আমার কমেন্ট করে জানিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। টাটা। আর যদি তোমরা বাজেটে ঘুরতে চাও তাহলে আমার চ্যানেলটা ফলো করে রেখো, কম বেশি তোমাদের কাজে লাগবে। বাই।